বানিয়েছি। পাকা আমগুলোকে না একেবারে চটকে ভালো করে বার করে নিয়েছি, তারপরে সেগুলোতে মিক্সিতে পিষে গ্যাসে দিয়ে ভালো করে ওটাকে মানে গাঢ় গাঢ় করেছি। তার মধ্যে দিয়েছি বিট নুন, চিলি ফ্লেক্স, আর যাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে তারা একটু চিনি বা গুড় বা খান্ড দিতে পারো। সেটা দিয়ে এবার যখন গাঢ় গাঢ় হয়ে যাবে তারপরে থালার মধ্যে তেল দিয়ে আমি রোদে শোকাচ্ছি। এটা দুরকম করা যায়, আমি আরেকটা রেসিপি বলে দিচ্ছি। যখন ওই আমটা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন মানে 1-1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবে, দিয়ে নামিয়ে প্লেটে ছড়িয়ে দেবে তেল দিয়ে, দিয়ে ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হতে দিলে যখন ওটা একদম নর্মাল টেম্পারেচার চলে আসবে, দোকানে কেনা যে মোটা মোটা আমসত্ত্বগুলো হয় ঠিক সেরকম হবে, রোল করে বার করে নিতে পারবে সেটা। এটা কিন্তু দোকানের মতো হবে না, এটা আমাদের ঘরের যে আমসত্ত্ব। দোকানের জন্য হলে কর্নফ্লাওয়ার মেশাতে হয় একটুখানি, মানে যেরকম আম আমার যেমন এতটা ছিল তাই এটার মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার মেশাতেই হতো এটা আমাকে, যতটা আম সেই পরিমাণে। আর এই যে এখানে বানিয়েছি আমের আচার, আমার জামাই বলেছে যে মা তেল তেল যেন বেশি থাকে, আমি তেল দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো, নিয়ে যাবে ও বাহারিন যখন আসবে। তো আমি মশলা কম দিয়েছি, মশলার মধ্যে ওই যা দেয়, আমি সর্ষে দিই না কোনো দিনই, আমি দিই ওই 5 ফোড়ন, আমাদের যা মেথি, মৌরি, জিরে, ধনে, কালো জিরে আর একটু আজওয়াইন দিয়েছি, ব্যাস এই দিয়েছি। আর লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা টেলে নিয়ে গুঁড়ো করে। আর একটু 5 ফোড়ন আমি গোটা গোটাও দিয়ে দিয়েছি, ওটাও ভালো লাগে গন্ধটা। আর তেল বেশি করে দিয়েছি। এই হচ্ছে আমার আমের আচার আমার ছেলে মেয়ের জন্য। যদি এই দুটো শুকিয়ে যায় তাহলে আমি 1 তারিখে ছেলের কাছে থাইল্যান্ড যাচ্ছি, তাহলে আমি নিয়ে যাব একটা, আর একটা মেয়ের জন্য থাকবে, মেয়ে এসে খাবে। দেখি কালকে আরেকটা পারলে দেবো, আমি যদি আরও আনাতে পারি আরেকটা দিয়ে যাব। আমি একাই যাচ্ছি থাইল্যান্ড। আমি ভরে দিয়েছি। এটা যত মজবে না তত আরও, এখনও তো আরও মজবে, এটা মানে মজে গেছে। আমার দিল্লি থেকে বন্ধু এসেছিলো, তার হাজব্যান্ড এসেছিলো, তারা খেয়ে তো বলে গেল দারুণ হয়েছে। তো আরও তেলটা ভেসে উঠবে, তবুও যদি আর একটু তেল লাগে পরে, কারণ আমার জামাই বলে গেছে মা তেল তেল যেন হয়, মশলা বেশি না, তেল তেল মুড়ি দিয়ে খাবে বলে। তো দেখি আগে মজে যাওয়ার পরে কতটা কি হয়, তারপর আবার তেল যদি হয়, তার তেলটাকে কিন্তু গরম করে ধোঁয়া ওঠানোর পরে ঠান্ডা করে তারপর ঢালতে হয় আচারের তেল। আর এই আমসত্ত্ব দুটো দেখুন, একটার কিন্তু সাইড থেকে ছেড়ে এসছে অলরেডি, দেখুন উঠে যাচ্ছে। এই আমসত্ত্ব দুটো না মানে রোদের মধ্যে ঢাকা দিয়ে রাখি, আর এখনও যদি ঢাকা দিয়ে রাখি না তাহলে কি হবে, এটা মানে হাওয়া লেগেও অনেকটা শুকিয়ে যাবে। তো আপনারা সবাই জানেন যে আমার ছেলে ফুকেতে সুভানা, দ্য ওয়ার্ল্ড বেস্ট আন্ডার ওয়াটার রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ, এবং ও মিশলিন স্টারও। তো ছেলের কাছে যাচ্ছি, অনেক দিন হয়ে গেল ছেলের কাছে যাচ্ছি না। তো ছেলেকেও যদি আমসত্ত্বটা হয়তো নিয়ে যাবো, আর আমের আচার একটুখানি ছেলের জন্যও নিয়ে যাব, ও খেতে ভালোবাসে আচারটা। আচারগুলো এই যে রয়েছে লঙ্কার আচারটা এখনও, এটা চবনপ্রাশ যেটা বানিয়েছিলাম সেটা, এটা রয়েছে, এটা কদবেলের আচারটা, এখানে এখানে আছে এই যে এটার মধ্যে কুলের আচার আছে। তো ওই মানে আমার খুব মানে ইচ্ছা হয় বানিয়ে রাখার, নিজে তো খাই না কারণ এসব মশলাদার জিনিস তো নিজে খেতে পারবো না, খুব জোর হলে আম একটা তুলে টক টক খেতে পারি। তো এই হচ্ছে আমার আচারের সম্ভার।